জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের বৃহস্পতিবারে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ব্রতকথা। ব্রতকথাটির নাম নাগপঞ্চমীর ব্রতকথা। তো গল্পটি শুনুন এবং শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও আমার সঙ্গে থাকুন। তো আজকের ব্রতকথা আপনাদেরকে শোনাবো। সেই ব্রতকথাটির ঘটনাগুলো কি কি সেগুলো তো আপনাদেরকে জানিয়ে দিই। আজকে ব্রতকথায় আপনারা দুটো শুনবেন গল্প। গল্পটা বলছি। নাগপঞ্চমীর উৎসবের তাৎপর্য। সাপের পুজোর উৎসব প্রথমবারের মতন পালিত হয় যখন সর্পরাজ তক্ষ রাজা জনমেজয়ের পিতা পরীক্ষিতকে তাড়া করে নিয়ে যান। তক্ষক পরীক্ষিতকে নির্মমভাবে হত্যা করে এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জনমেজয় সমগ্র নাগবংশের অস্তিত্বকে নির্মূল করার জন্য একটি যজ্ঞের আয়োজন করে। তবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখবার জন্য পৃথিবীর সকল জীবের প্রয়োজন। তাই ব্রাহ্মণ আস্তিক এই যজ্ঞ বন্ধ করবার জন্য হস্তক্ষেপ করেন এবং জন্মেজয়ের কাছে সাপের গুরুত্ব পৌঁছে দেন। যেদিন এই যজ্ঞ অবশেষে বন্ধ হয়ে যায় সেদিন নাগপঞ্চমী হিসেবে পালিত হয়। সেই থেকে মানুষ পবিত্র নাগপঞ্চমীর পুজো করে থাকে। আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। এরপরে আর একটি ঘটনা আপনি শুনবেন। স্কন্দপুরাণ ও ভবিষ্য উত্তর পুরাণের প্রভাখণ্ডে ব্রত চূড়ামণি নাগা পুজোর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতের পুরাণে নাগা পঞ্চমীর ব্রতের কথা ভগবান শিব ও দেবী পার্বতীর মধ্যে উল্লেখ করা আছে তাদের গল্পের মধ্যে। গল্পটা এরকম। একবার এক কৃষক তার জমিতে মাটি খুঁড়ছিল। যখন সে একটি গাছের কাছে মাটি খুঁড়ছিল তখন একটা অজান্তেই একটি সাপের বাচ্চা তার বাচ্চাকে আঘাত করে ফেলে এবং ঘটনাস্থলে সাপটি মারাও যায়। বাচ্চা সাপের মা ক্ষিপ্ত হয়ে কৃষক এবং তার পরিবারের সকল সদস্যকে কামড়ে ধরে হত্যা করে। তখন ক্ষুব্ধ সাপের রাগ কমেনি। পাশের গ্রামে বসবাসকারী কৃষকের এক মেয়েকে হত্যা করে। তখন সাপটি তার বাড়িতে ঢুকে পড়ে। তখন সে নাগ পুজো করছিল। সে দেখে যে নাগ পুজো করছিল। এটা দেখে সাপের রাগ কমে যায় এবং কৃষকের মেয়ের ইচ্ছা ও কৃষক পরিবারের সকল সদস্যকে জীবিত করে তোলে। যখন সাপটি তার বাড়িতে ঢুকে পড়ে তখন নাগ পুজো করছিল সেই মেয়েটি। এটা দেখে সাপের রাগ কমে যায়। এখানেই নাগপঞ্চমীর গল্প শেষ। এটি ব্যাখ্যা করে যে কোনো নাগ পূজা আমাদের পরিবারকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুখ ও সমৃদ্ধির সাথে বসবাস করতে সাহায্য করে। এছাড়া আরও একটি কাহিনী আছে নাগপঞ্চমীর। সেটা হলো এই যে বাসুকি, শিবের গলায় যে সাপটি থাকে, সে সাপের যে একটা মহিমা আছে সেটা হলো ওই যে যখন দেবরাজ ইন্দ্রদের দল এবং অপর দিকে অসুরদের দল ওই বাসুকি নাগকে নিয়ে টানা হ্যাচড়া করছিল সেই অমৃত পাওয়ার জন্য গন্ধ পর্বত থেকে, সেই সময় তার যে কষ্টটা হয়েছিল, তার যে পীড়া হয়েছিল, সেই সময়টাকে মনে রাখবার জন্য এই নাগপঞ্চমী করা হয়ে থাকে। তো দেখুন, আজকে আপনাদের 3টে গল্প বা 3টে ঘটনা শোনালাম। ঘটনাটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না।
জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো।